আমি করার কোনো মানে আছে? দাঁড়াও, এই মেয়েকে। তুমি বাসা যাও, আমি পরে সব খুলে বলতেছি। বাসায় যাব মানে? তুমি রাস্তাঘাটে একটা কাজের বউয়ের হাত ধরে টানাটানি করতেছ আর আমাকে বলতেছ পরে বলবা? হ্যাঁ সাথী, বলো কেমন আছো? আমি ভালো নাই, বাড়ির সবাই আমার উপর রাগ করতেছে, এই জন্য আমি পালাইছি। পালাইছি মানে? পালায় কোথায় গেছো তুমি? আমি তখন ঢাকা এসে পড়ছি। আমি সকাল আলিফরে পালাইবার সাহায্য করছি দেখা বাসার সবাই আমার উপর অনেক খেপা রয়েছে। আম্মা আমারে মারতে চাইছে আর আব্বা বলছে একদিনের মধ্যে বিয়ে দিয়ে দিব, এই জন্য আমি পালা এসে পড়ছি। আর ঢাকা শহরে তো আমার এরকম কেউ নাই, আপনার নাম্বারটা আসলে এই জন্য আপনারই ফোন দিলাম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু তুমি ঢাকার কোথায় আছো সেটা বলো তো। কই যে আছি আমি তো কইতে পারবো না। আরে এটা কোনো কথা হইলো? তুমি এক কাজ করো, তোমার আশেপাশে সাইনবোর্ড টাইনবোর্ড দেখো, কি লেখা আছে। তাও যদি না পড়ো, তোমার সামনে কোনো একটা লোককে জিজ্ঞেস করো যে এটা কোথায়। আচ্ছা আমার আশেপাশে এই যে চাচা, এটা কোন জায়গা? এটা কলাবাগান ব্রিজ। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তোমার সামনে লোকটাকে দাও। আচ্ছা আপনি বটল তো প্লিজ। হ্যাঁ, কলাবাগান ব্রিজ। হ্যাঁ হ্যালো ভাই, হ্যালো, কেটে দিল, পেয়ারনেস নাই নাকি? আশ্চর্য, মোবাইল বন্ধ। মেয়েটা তো তাহলে ভালো বিপদে পড়ছে তো। দাঁড়াও, কই যাও তুমি? দেখো আমার আমার জরুরি একটা কাজ আছে, আমি এসে তোমার সাথে পরে কথা বলবো, প্লিজ এখন কোনো কথা না। আশ্চর্য, এমন ব্যবহার তো কখনো করে নাই। কি হলো? আম্মা, 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 কি হয়েছে? আম্মা, শিশিরে কি এমন হয়েছে যে একদম দৌড়ায় বের হয়ে চলে গেছে? কোনো কাজ আছে হয়তো। যতই কাজ থাক তাই বলে কি আমাকে এভাবে অ্যাভয়েড করে চলে যাবে? হ্যাঁ আম্মা, আপনার ছেলেকে না একটু ভদ্রতা শেখান। হ্যাঁ আচ্ছা, আচ্ছা বললেন আর হয়ে গেছে না? তুমি কিন্তু যাও তো, কোথায় যাচ্ছিলে সেখানে যাও। আমার চাকরিটা তো নষ্ট হয়েছে আপনাদের জন্য। এতদিন কেউ গ্রামে গিয়া থাকে? আচ্ছা, আমরা গ্রামে ছিলাম তাতে কি হয়েছে? তুমি চলে আসতে পারো নাই? আপনার ছেলে আমাকে আসতে দেয় নাই আম্মা। আচ্ছা, এখন আসছো তো, যাও না এখন চাকরি খুঁজে নাও। আর চাকরি নাই করলা, সমস্যা কোথায়? বাচ্চা কাচ্চা নাও, স্বামীর সেবা করো, আরে সংসারটা করো না মন দিয়ে, দেখবা অনেক শান্তি পাবা মনে। সংসার আর কিভাবে করে আম্মা? সংসারে কাজ করতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, এটাই তো সংসার। না, এটাকে সংসার বলে না। শোনো, সংসারেরও নিয়ম কানুন আছে। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে হয়, রিজিকের জন্য আল্লাহকে ডাকতে হয়, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হয়, তারপরে বিসমিল্লাহ বলে সংসারের কাজকর্ম শুরু করতে হয়। আপনার বলা শেষ হয়েছে? না, এখনো শেষ হয় নাই। আত্মীয় স্বজনদের সাথে না সুসম্পর্ক রাখতে হয়, গরিব আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিতে হয়। তোমার মধ্যে কি এসব আছে? আমার তো মনে হয় না। আম্মা, আপনার এসব আজাইরা পেঁচাল শুনে আমার লাভ নাই। আমার কাজ আছে, আমি বের হই। যাও, তোমার কাজেই তুমি যাও, কাজে তো সহযোগিতা করবেই না। হে আল্লাহ, এই মেয়েটাকে একটু হেদায়েত দাও।
তুমি এখানে, আমি তোমার ব্রিজের উপরে খুঁজতেছি, তুমি বললা ব্রিজের উপরে, কাঁদতেছো কেন? তোর আপনিও নাইছেন কেন? আমার ফোনটা যে নিয়ে গেল। মোবাইল নিয়ে গেল মানে? কে তোমার মোবাইল নিয়ে গেল? কেডা আবার নিয়ে যাবো? চিন্তায় কেটে নিয়ে দৌড় দিচ্ছে। আমি এসব কারণে ঢাকা শহর কোনদিন আইতে চাই নাই। আচ্ছা, বুঝতে পারতেছি, কিন্তু হঠাৎ করে ঢাকা কেন আসলা? আমি কি ইচ্ছা করে আইছি? সরকার আলিফ যে পালাইছে, সবাই ভাবতেছে আমি ওগরে ভাগাই দিছি। সবাই খালি আমারে দুষতেছে। এখানে আমার কি দোষ কোন তো? বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই, সরকার আলিপের ব্যবস্থা আছে, তোমার সামনে চলে আসবে না। ওগরে আমি এখন কই পামু কোন তো? আরে বাবা, ওরে খুঁজতে হবে না, ওরা তোমার সামনে আসবে। চলো বাসা চলো, বাকিটা শুনবো না। এটা ঢাকা শহর, তুমি হুটহাট করে এভাবে মানে আসো তো, আসো। ওই পার দিয়ে রিক্সা উঠতে হবে, কেন এদিক দিয়ে আবার উড়ানো যায় না। আরে ভয়ের কিছু নেই, আসো তো, আসো আসো। আচ্ছা, তুমি এটা এবার আরে ভয় পাওয়ার কিছু না, আসো তো। রাস্তা ভয় পাইবেন মানে? ঢাকা শহর আসতে পারছো, রাস্তা পার হইতে ভয় পাচ্ছ না? এই যে সামনে থেকে আমি রিক্সা নেবো, আসো। শখ, চল চা খাই টঙের দোকানে। আপনার অভ্যাস তো খারাপ কেন বলেন তো? রাস্তায় বেরোলেই রাস্তার দোকানে চা খাইতে চান কেন? আরে এই রাস্তায় টঙের দোকানে চা খাইতে আমার ভালো লাগে। ভাল লাগে মানে রাস্তার এই আজেবাজে উল্টাপাল্টা দোকানে চা খেতে ভাল লাগে? আজে বাজে উল্টা পাল্টা দোকান না, শোন, টঙের দোকানে চা খাইতে আমার এর জন্য ভালো লাগে, এই দোকানে অনেক ধরনের মানুষ আসে, বিশেষ করে গরিব মানুষ। এই ধর রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, অনেক ধরনের মানুষ। অনেক ধরনের মানুষের সাথে কথা বলা যায়, মেশা যায়, তাদের সম্বন্ধে জানা যায়। এর জন্য আমার টঙের দোকানে চা খাইতে ভালো লাগে। বুঝতে পারলাম, গরিব মানুষদের সাথে মিশতে আপনার ভাল লাগে। এই যেমন আমি গরিব মানুষ, আমার আপনি পছন্দ করেন। ফাট, সবসময় এমন নিজের গরিব গরিব বললে দাবি করিস কেন? তুই গরিব না, নিজের বড় লোক বলবি, গরিব বলবি না। আমি তো গরিবই, আমার বাবাও তো গরিব, আর এই জন্য আপনি আমার বাবার আরো বেশি ভালোবাসেন। আরে চাচারে আমি ভালোবাসি গরিব বলে না, চাচারে আমি ভালোবাসি, চাচা ভালো মানুষ। আর সব গরিবরাই যে ভালো হয় তা না, তবে বেশিরভাগ গরিবরাই ভালো মানুষ হয়। যেমন ধর, তাদের টাকা না থাকলে কি হবে, তাদের অনেক বড় একটা মন আছে। তোর একটা এক্সাম্পল দেখাবো। কিভাবে? কিভাবে? আমার পকেটে কিন্তু টাকা নাই, আজকে মানি ব্যাগ আনতে ভুলে গেছি, কিন্তু তারপর আমরা চা খাব। দেখ, তোর এটা পরীক্ষা করে দেখায়, জাস্ট ওয়েট অ্যান্ড সি। মা, আসসালামু আলাইকুম। আজকে তো মানি ব্যাগ আনতে ভুলে গেছি, চা খাওয়াইবা? পরে টাকা দিয়ে তো মনে হয় 2 কাপ চা দাও। আচ্ছা, খাওয়া ভাই। টাকা কিন্তু কালকে দেবো, আজকে টাকা নাই। আচ্ছা, দাও। আর কিছু খাবি? না, তোরা বলছিলাম না, দেখছোস গরিব মানুষের মন কত ভালো হয়। দেখ, এখন যদি আমরা একটা 5 স্টারে যেতাম তাহলে দিত, বাকিটা ধর কোনো ক্যাফেতেই গেলাম। হয়েছে, বুঝছি তো। খাওয়া দাওয়া কিছু হয়েছে? আর খাওয়া দাওয়া সে আন্ধার রাইতে বাই বুঝছি। তা অবশ্য ঠিক আছে, যে তুমি এত জায়গা থাকতে ঢাকা আসলে কেন? এত জায়গা কই পাইলেন? গ্রামে আত্মীয় স্বজনের বাড়িতে গেলে উপায় আছে? সেটা অবশ্য ঠিক আছে, তুমি যে ঢাকায় আসছো, ঢাকা কই থাকবা? মানে কোনো আত্মীয় স্বজন আছে, কোনো প্ল্যান ট্যান করে আসছো? কি কন, আপনি আছেন না? আপনি না কইছিলেন যে ঢাকায় আপনার বাড়িতে যেন বেড়াইতে আসি। ও বুঝছি, আপনার মনে হয় সমস্যা হইতেছে না। আচ্ছা সমস্যা না, আমি চলে যাই। এই মামা রাখেন তো, আরে কি করতেছো? আমি চলে যাবো। আরে পাগলামি করতেছো কেন? আসো তো, আসো। না আমি চলে যাই। আসলে পাগলামি করার কোনো মানে আছে? দাঁড়াও, এই মেয়েকে। তুমি বাসা যাও, আমি পরে সব খুলে বলতেছি। বাসায় যাব মানে? তুমি রাস্তাঘাটে একটা কাজের বউয়ের হাত ধরে টানাটানি করতেছ আর আমাকে বলতেছো পরে বলবা? কাজের বুয়া কার কোন? হ্যাঁ, আপনার শহরের মানুষগুলো এরকম কেন? সারে তারে কাজের বুয়া কোন? তোর সাহস তো কম না, তুই আমার গায়ে হাত তুলছস। শিশির,
তুমি চুপ করে আসো কেন? এই কে তুমি? আপনি কে? আমি কে? আমি হইছি। আচ্ছা তুমি চুপ করে আসো কেন? তুমি বলো আমি কে, বলো। আচ্ছা নরিম, বাসা চলো, বাসায় গিয়ে আমি সব কিছু বুঝাই বলতেছি। মানে ও হচ্ছে শখের মামাতো বোন, গ্রাম থেকে আসছে তো, বাকিটা বাসায় গিয়ে কথা বলি। হ্যাঁ আচ্ছা ও শখের মামাতো বোন না? এই চরের হিসাব না তুমি পাবা, বাসায় আসো। আমার ভুল হয়ে গেছে, আমি না বুঝি না এটা যে আপনার বউ। আমার মাথা ঠিক ছিল না, আমার কাজের পোয়া কইছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চলো আসো। মামা জান আপনি, এই মেয়েটা তো সাংঘাতিক মেয়ে, কথা নাই বার্তা নাই, হুট করে চর দিয়ে বসলো। খুব ঝামেলা হয়ে যাবে মেয়েটাকে নিয়ে। কি ভাবতেছেন? আমারই না অনেক সমস্যা না? আপনি আমার বাসে উঠাই দেন, আমি আবার চলে যাই, যা আছে কপালে হইব না। আরে না না, কিসের সমস্যা? আরশো কদিন ঢাকাতে থাকো, আমি নিজে তোমাদের বাসে উঠা দিয়ে আসবো, বা নিজের গ্রামে দিয়ে আসবো না। কথা দিলেন তো? কথা দিলাম। আরেকটা কথা, আপনি কিন্তু আমার সাথী টাথি রাখবেন না, আপনি আমার মায়া নামেই ডাকবেন, আমার অনেক ভালো লাগে। ঠিক আছে, আমি জানি তোমার মায়া অতটা ভালো লাগে, তোমার মায়া নামে ডাকবো, সমস্যা নাই। দেখছো, বলতে না বলতে বৃষ্টি নেমে গেছে। আচ্ছা একটু 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 উঠা দিয়ে দিই। কি ব্যাপার? তুমি কি এবারে নতুন মানুষ নাকি? কলিং বেল নাই? এত জোরে জোরে থাপড়া দিচ্ছ কেন গেটটা? রাখেন আপনার কলিং বেল। আম্মা কই? আম্মা! কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি কেন করতেছি শুনবেন? আপনার গুণধর ছেলে শিশির শখের মামাতো বোনকে নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করতেছে। কি বলো তুমি? শখের মামাতো বোন এখানে কোত্থেকে আসবে? এটা আমি কিভাবে বলবো আম্মা? আস্তে কথা বলো। মেয়ে মানুষ তো জোরে কথা বলে না। শখের মামা তো বোনে এই জায়গায় আসবে কিভাবে? কি বলো তুমি এটা? এটা তো আমারও প্রশ্ন। আমি তো ফার্স্টে ভাবছি রাস্তার কোন কাজের বুয়াকে ধরে আপনার ছেলে ঘোরাঘুরি করতেছে। ওমা, তাকে কাজের বুয়া বলাতে ওই মেয়ে রাস্তায় এতগুলা মানুষের সামনে আমার গালে ঠাস করে একটা চড় মারলো। আপনার ছেলে শিশির একটা প্রতিবাদও করে নাই আম্মা। আচ্ছা বৌমা, তুমি একটু মাথাটা ঠান্ডা করো, শিশির বাসায় আসুক, আমি দেখতেছি বিষয়টা। বাসায় আসুক কথা টথা পরে, ওই মেয়ে যেন এই বাড়িতে না ঢুকে। আরে ওই মেয়ে কেন এই বাসা আসবে? হয়তো ঢাকা শহরে আর কোনো আত্মীয় স্বজন আছে ওই জায়গায় আসছে। আগে শিশিরে আসতে দাও, আমি কত শুনে নেই, তারপর বুঝবো। আমার জীবনটা নিয়ে না আপনারা সবাই খেলা শুরু করছেন। আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে আপনাদের ছেলেকে বিয়ে করা। তোমার জীবন নিয়ে যেহেতু আমরা খেলতেছি, একটা কাজ করো, তুমি শিশিরে ডিভোর্স দিয়ে দাও। আরে কি বলো তুমি এসব কথা? সবার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বৌমা তুমি ঘরে যাও তো, আমি দেখতেছি। শোনো, এত জিত কিন্তু ভালো না। মেয়ে লোকের এত বেশি জিত থাকতে নেই। জিত করতে চাকরিটা খাইছো, লাভ হয়েছে কিছু? আচ্ছা, যে আমি একাই করি না, ঠিক আছে, ডাক্তারছি আমার আব্বারে, পরে দেখা যাবে। যাও যাও, তোমার বাপের এটাই গো। আসুক এবার তোমার বাপে। আচ্ছা তুমি ওর সাথে এত কথা বলতে যাও কেন? কত বড় দুঃসাহস ও আমার মুখের উপরে কথা কয়। আসুক ওর বাপে আজকে আসুক, আমি বুঝাম যে কেমন মেয়ে জন্ম দিছে। ফাইজলামি করে আমার সাথে। আচ্ছা বুঝো, আমি যাই, আমি তরকারি চুলে পুড়বে। তরকারি জলে পড়বে? কে এই মেয়েটা? শিশির কার সাথে বাইরে ঘুরতেছে? শখের মামা তো বোন। কেমন লাগতেছে ঢাকা শহর? জানি না, বুঝতেছি না। ফোন আসলো। ও মা ফোন দিছে, দাঁড়াও। হ্যালো, হ্যালো মা, বলো। তুই এখন কোথায়? মা এই তো বাসা আসতেছি আমি। এই তোর সাথে কে আছে? আমার সাথে মেহমান আছে একজন। মা মেহমানটাকে সেটাই জিজ্ঞেস করছি তো। মেহমান, মা বাসায় এসে তো বলতে পারতাম।
ও যে শখ আসছে না, আমাদের শখের মামাতো বোন গ্রাম থেকে আসছে। শখের বোন আবার ঢাকায় আসছে কেন? মা, বাইরে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে, এখন যদি তোমার আমি প্রশ্ন জবাবগুলো দিয়ে বৃষ্টিতে ভিজে যাবো, বাসায় তো আসতেছি, বাসায় এসে বলি। আমি এসব একদম পছন্দ করি না। তুই তাড়াতাড়ি বাসায় আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা। মা তো চিন্তা করতেছে অনেকক্ষণ বাসায় নাই, হুট করে চলে আসছি। আম্মা, আপনি এইসব পছন্দ করেন না, আমার তো মনে হয় এটা একটা মিথ্যা কথা। আপনি সব কিছুই জানেন। অসভ্য মেয়ে কোথাকার, মন চাইতেছে না একটা থাপ্পড় মারি। এই তুমি এখান থেকে যাও তো, খালি ঝগড়া করতে মন চায় তোমার। ছোকরা দেখছেন কি আম্মা, একটা ফকির নিয়ে আসে না, আরেকটা ফকির নিয়ে আসতেছে। এই তুমি এখান থেকে যাবা? কই যাব? আমার সংসার রাইখা আমি কই যাব? হ্যাঁ, কোথাও যাইতে হবে না, রান্না বাড়া করো, আমি যাই। হয়েছে, আপনার কাজ আপনিই করেন, এসব নোংরা কাজ আমি করতে পারি না। রান্না করা নোংরা কাজ? তুমি কোন ঘরে জন্ম নিছো তুমি? তোমার মা কোনোদিন সংসার করে নাই নাকি লাট সাহেবের বেটি? আম্মা, আমার মা কিন্তু এই পৃথিবীতে নাই। হ্যাঁ, তো নেক্সট টাইম ওনাকে নিয়ে আর একটা কথাও বলবেন না। ঠিক আছে, এখন যাও এখান থেকে। হে আল্লাহ, তুমি মেয়েটাকে হেদায়েত করো। আবার কি আসলো? এত দেরি করলি কেন তোরা? আরে একটু দেরি হয়ে গেছে। সব তোর মামা তো বোন যে ঢাকায় আসছে, তুই জানিস? কি হয়েছে মা? না তো, জানি না তো। আরে ওর মামা তো বোন ঢাকায় আসছে। আরে ওর মামা তো বোন ঢাকা আসছে, তুমি জানলা কিভাবে? শিশির ওকে আনতে গেছে, নওরিন আবার এটা দেখছে, আর ওই মেয়ে আবার রাস্তায় সবার সামনে নওরিনকে চড় মারছে। তো কি বলো মা, কখন কিভাবে কি ঘটলো? আরে কখন না, একটু আগে। আর ওরা আসতেছে। এই শোক, তোর মামা তো বোন যে ঢাকায় আসছে, তুই কিছু জানিস না? সত্যি করে বলতো। আরে মা, ও কি করে জানবে? কারণ ওর কাছে তো ফোন নাই, আর সাথীর নাম্বার তো আমার কাছেও নাই, শখের কাছেও নাই, একমাত্র ভাইয়ার কাছে নাম্বার আছে। এই শোক, তুই একটু ভিতরে যা তো, যাই ফ্রেশ হ, আমি একটু আলিফের সাথে কথা বলি। মা, কি হয়েছে? তুমি এত টেনশন করতেছো কি নিয়ে? আরে টেনশন করবো না, তোরা তো গ্রাম থেকে আসলি পালায়ে, আবার ওই মেয়েও ঢাকায় এসে হাজির হয়েছে। তো আসছে কি হয়েছে? বেড়াইতে আসতে পারে না? হ্যাঁ, বেড়াইতে আসতে পারে, কিন্তু বলা নাই ক নাই, হুট করে চলে আসবে। হুট করে আসছেন, সমস্যাটা কি আমার বলো তো, কি হয়েছে? কি ভাবি কিছু বলছে? আরে সমস্যা কি, ওই মেয়ে যে আসছে, শিশু তো কামতে গেছে, এটা তো নরিন জানছে। নরিন তো আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছে এই জন্যে। মা, ভাইয়ার সাথে তো সাথীর সেই ছোট্টবেলা থেকে পরিচয়, তোমার এগুলো মনে নাই? তুমি সব ভুলে গেছো? হ্যাঁ, হয়েছে দেখা দুই একবার। ওই শখের নানা বাড়িতে একবার গেছিলাম আমরা বেড়াইতে, তখন দেখছি। সে তো অনেক বছর আগের কথা, ওই মেয়ে তো তখন অনেক ছোট ছিল। আচ্ছা, এখন ভাইয়ারা কোথায় আছে বলো তো? বাসায় আসতেছে, শিশির তো সেটাই বললো। আরে মা, তুমি এটা নিয়ে দুশ্চিন্তা করো না, মেহমান আসতেছে, মেহমান তো আসতেই পারে, তাই না? না, সমস্যা নাই, সমস্যা কিসের? কিন্তু সব ঝামেলা তো আমার উপর দিয়েই যায়। আচ্ছা মা, মেহমান তো আল্লাহর রহমত, তাই না? আর আমরা ওদের বাড়িতে গেছি পরে আমাদের অনেক খেদমত করছে, আমাদের অনেক আপ্যায়ন করছে। আসুক, আমরাও দেখি কত খাতিরদারি করতে পারি, করবো খাতিরদারি। হুট করে সাথী এই বাড়িতে কেন আসলো? ঝামেলা হয়েছে নাকি? নিশ্চয়ই কোনো প্যাচ লাগছে। এই তুই বলতো, কার সিদ্ধান্তে ওই বাড়ি থেকে তোরা পালায় আসছিস? কারোর সিদ্ধান্ত না, আসলে কি হয়েছে, আমার যে মামি, সে হইতেছে তার ভাইয়ের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছিল। এটা সাথী আপা আলিফ ভাইয়ারে বলছে, এই কথা শুনে আলিফ ভাই আমার নিয়ে পালাই এসছে। আর এই পালানোতে সহযোগিতা করছে তোর ওই মামাতো বোন সাথী, এই তো? জি। আমার ছোট একটা বাসা,
তুই যেখানে থাকিস সেটার জন্য আমার কত কথা শুনতে হয়। এর মধ্যে আবার তোর বোন এসে থাকবে, এটা কোথায় বল? থাকবে না তো, 2-1 দিনের জন্য তো বেড়াইতে আইছে, চলে যাইবো। আচ্ছা ঠিক আছে, যা কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে আয়। আচ্ছা, আমি বড় ভাবের ওই বাথরুমটা ইউজ করতে পারবো আম্মা? হ্যাঁ পারবি, কিন্তু তুই যে বাথরুমটা ইউজ করিস সেটা কি হয়েছে? আসলে আম্মা ওই বাথরুমের কলটা নষ্ট হয়ে গেছে, পানি পড়ে না। আচ্ছা ঠিক আছে, তুই শিশিরের বাথরুমে যা। আর শোন, তোর ওই বোন আসলে পরে তুই আর কোনো কিছু বলিস না ওকে। আচ্ছা ঠিক আছে। যা। বাসাটা এত ছোট, মেহমান আসলে জায়গায় দিতে পারি না, এর উপরে তো আবার সংসারের খরচ বাইরেই যাচ্ছে। হালিপের চাকরি নাই, বউটার চাকরি নাই, কি যে করি। ফোন ধরতেছে না কেন? আল্লাহ যেন ওই মেয়েকে নিয়ে রাস্তায় কি কি জানি করতেছে। আসুক আজকে বাসায়। ভাবি আসি? আর সেই তো পড়ছো, স্যার কি আসবি? হ্যাঁ ওই আর কি। ও ওই যে ওই বাথরুমটা না কলে একটু সমস্যা হয়েছে, পানি পড়তেছে না, তো আম্মার কাছে শুই না আর কি আসলাম। তোমার ওই বাথরুমে যাই কি? গোসল করতে। তোর সাহস তো কম না, তুই আমার বাথরুমে যাবি তুই গোসল করতে? হ্যাঁ, ছোট লোক কোথাকার। কিসে? কি কে ছোট লোক? এই যে ছোট লোক, চোখে দেখতেছো না, গায়ে গন্ধ করে, তার কত বড় সাহস, সে নাকি বলে আমার বাথরুমে যাবে গোসল করতে। ফকিন্নির বাচ্চা, একটা চড় মারা। কিসে ভাবি? কারে চর মারবা তুমি? হ্যাঁ, তোমার এই হাত না আমি ভেঙে ফেলাবো, একদম মুচকে ভেঙে ফেলাবো। কি পাইছো তুমি যারা তারা চর মারবা? আর তোমার এই বাথরুম কি তুমি বাপের বাড়ি থেকে নিয়ে আসছো? তোমার আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি শখের সাথে যদি আর কোনো খারাপ ব্যবহার করো, আর কোনো অত্যাচার করো, খুব খারাপ হয়ে যাবে তোমার সাথে। ও আচ্ছা আচ্ছা, কেন? ও কি তোমার বউ লাগে? হ্যাঁ, ধরো আমার বউ। তো বিয়ে করলো না কেন? বিয়ে না করে অবৈধভাবে চলাফেরা করতেছো। স্টুপিড নাকি তুমি? অবৈধ বলতে কি বোঝো? আর বিয়ে করি নাই মানে? বিয়ে তো করতে নিছিলাম, ওর মা এসে ভেঙে দিছে, আবার করবো, সমস্যা কি? অবৈধ বলতে কি আমি বুঝি না, তুমি বুঝো না? ছোট বাচ্চা ফিডার খাও না? পারলে বিয়ে করো, তারপরে কথা বললো। পারবো কি পারবো না শুধু সময়ই বলে দিবে। দাঁড়ায় কেন? যা কিছু করতে যা, এবার তুমি যাবি, যা। লাগবে না, আমি রান্নাঘরের থেকে পানি নিয়ে গোসল করে ফেলতে পারবো। থাপড়ে তো দাঁত ফালাই দেবো আমি। যা, টাওয়াল নিয়ে তারপরে যা। তোমার আমি বলে দিতেছি, এরপর থেকে তুমি যদি শখের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করো, আমি তোমার ছেড়ে দিব না। আমি জাস্ট, তুমি আমার বড় ভাইয়ের স্ত্রী, আমি তোমার সম্মান করি, কখনো খারাপ ব্যবহার করি নাই। তো আজকে তুমি আমার বাধ্য করলা, এরপরে আরো খারাপ ব্যবহার করো। দেখা যাবে না। ফোন ধরতেছে না কেন এদিকে? এদিকে রাস্তার একটা মেয়ে আমাকে চোর মারলো, আর সে কোনো প্রতিবাদ করলো না। আর এখন আমি ফোন দিতেছি, আমার ফোন সে রিসিভ করে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। কে এটা? মা, ও খুব বিপদে পড়ে গেছিল। ওই বড় হওয়ার পরে আর ঢাকা আসে নাই তো, এই জন্য সব গোলা ফেলাইছি। না না, আসছি, 2বার আসছিলাম। খালা আপনি মনে হয় আমার চিনেন নাই, আমি সাথী, ছোটবেলা শিশি ভাইয়ের সাথে খেলাধুলা করতাম। তুমি হঠাৎ ঢাকায় আসলে কেন? খালা অনেক কাহিনী পরে মনে, আমার না অনেক খিদা লাগছে, আগে কয়টা খাইতে দেন। শিশির ভাই তো আমার কিছুই খাওয়াইলো না, এত কিপটা একটা মানুষ। আচ্ছা সরি, মানে আসলে হয়েছে কি, তুমি হঠাৎ করে ফোন দিছো, কি করবো বুঝতে পারিনি। গিয়ে দেখি তোমার এই অবস্থা, তার মধ্যে মোবাইল ছিনতে হয়ে গেছে। ভাবলাম তাড়াহুড়ো করে তোমার বাড়িতে নিয়ে আসি। তাই খাওয়ার মানে তোমাদেরকে যে খাওয়াতে হবে ওইটা আসলে আমি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি এরপরে ঢাকার সবচেয়ে ভালো একটা রেস্টুরেন্ট তোমার আমি খাওয়াবো। যদিও ঢাকার হোটেলগুলোর খাবার খুব একটা মানসম্মত না, তারপরেও যেহেতু কিপ্টের একটা মানে অপবাদ দিলাই, আমাকে তো এটা করতেই হবে। কি এটা? কথা কও না কেন?
খালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সাথী, আমার বাড়ি হলো চন্দ্রখোলা, ওই যে শখের মামাতো বোন আমি। শখের মামা তো বোন বাদল মাইয়া, জি জি জি, আমার আব্বার নাম বাদল। তো ঢাকা আইছো কেন? ওই যে শখ আর আলিফরে যে ভাগাই দিছিলাম না, আম্মা বিষয়টা জানতে পারে অনেক রাগ করছে, আমারে পিসা নিয়ে বাইরে এতে আইছিল। পরে আমি ঢাকার গাড়িতে করে আয়সা পড়ছি ঢাকায়। কাজটা তুমি ভালো করো নাই। আমরা এমনিতেই একটা ভেজালের মধ্যে আছি, তুমি এসে আবার ভেজাল আর একটা বাড়াইলা। শিশির ভাই কি কয়, আমি বলে ভেজাল লাগাইছি। আচ্ছা আমি যাই গা, আপনি আমার কটা খাইতে দেন, খাই চলে যাবো। আচ্ছা শিশির ভাই, আমি কটা খাইয়া পরে চলে যাই। হ্যাঁ, দরকার হলে পিসার বাড়ি খামো, তারপর আমি যাই গা। আচ্ছা কাজ করুন, সব একটু ডাক দিয়ে দেন, ওর লগে দেখা করে যাই। শখ এখন আসতে পারবে না, গোসলে গেছে। আমারও তো গোসল করা দরকার। আচ্ছা আমার একটা কাপড় দেন না। তুমি কাপড় চোপড়ও আনো নাই? কি কইলাম খালা, কাপড় চোপড় কোনো কিছু আনতে পারি নাই। শান্ত একটা মোবাইল ছিল, ওইটাও চিন্তাই গাড়ি নিয়ে গেছে গা। ঢাকার মানুষ এমন কে খালা, আমার মোবাইলটা নিয়েও লাগলো। আরে তুমি কান্দাছো কেন? কান্নার কি এলো? কাঁদবো না খালু, কাঁদবো কি করবো? আমার আম্মা না জানে আমার কত ফোন দিতেছে, খুঁজতেছে, চিন্তা করতেছে। পুরা বাড়িটারে বসতে বানা ফেলাইলি, বুঝছিস? পুরা বাড়িটারে বসতে বানা ফেলাইলি, অসহ্য। চুপ। খালু কি কইয়া গেল? খালু কিছুই বলে না। চলো তুমি আমার সাথে। এই শিশির, তুই তোর বড় সামলা। আচ্ছা আচ্ছা যাও। খালা কই নিয়ে যেতেছে? খালা কেমন আছিস ভাই? ভালো। আচ্ছা একটা কথা কত, তুমি এমন পালাই কেন আইছো? পাড়ায় আমো না, তোরা ভাইগেস ধর পরে মায় আমারে হারাই নে, এইসব গল্প পরে কইরো। আর এই বাসায় না এত বাড়াবাড়ি চলবে না। বাড়াবাড়ি কই করলাম খালা, আমি তো আমার বোনটারে খালি একটু আদরই করতেছিলাম। আচ্ছা তুমি এখন যাও, আম্মা কি কয় শোনো। খালার কি কইব, আমি খালারে কইছি আমি একটু নাহামো। আচ্ছা তাহলে তুমি গোসল করবে। হ্যাঁ এইসব তুই টেবিলে খাবার রেডি কর, আর তুমি আসো আমার সাথে। খালা কই নিয়ে যেতেছেন? সে তো হন থেকে এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে এই রুম, অবশ্য আমার তো ভালোই লাগতাছে, তো আবার কেমন বুকটা ধকবক করতেছে। এইসব ওর কাপড় দিয়ে তো গোসল করবে। আচ্ছা আচ্ছা খালা কি রান্না দিই তো? এই এই এই, কি হয়েছে খালা? খাবারে হাত দিচ্ছ কেন? কেন কি হয়েছে? তুমি কি হাত ধুইছো? খালা খালা হাত ধোয়া লাগবো কেন? আম্মা যখন আমারে খাবার দিত না, আমি তো ক্ষেত থেকে আইসা কাপড়ে হাত মুইছে খাওয়া শুরু করতাম, এমনি করে তরকারি নিয়ে নিয়ে খাইতাম। হাত আমার দেখেন কত পরিষ্কার। এখন খাবার ঢাকো। এই যে কাপড়। এই যা, ওরে গোসল করতে নিয়ে যা। আচ্ছা হে আল্লাহ, আবার কোন ভেজালে পড়লাম। একটারে মানুষ করে শেষ করতে পারলাম না, আবার আর একজন এসে হাজির হয়েছে সহজ সরল। কোন দিন নাকি শিশিরের আব্বা আমার এক বাড়ির থেকেই বাইক করে দেয়। হাত না ধুয়ে বাস খাপলা দিয়ে খাবার খাইতেছে। আমি এত কথা শুনতে চাই না। তুমি ওই মেয়েকে নিয়ে রিকশায় উঠছো কেন? হ্যাঁ, আর সে তোমার সামনে আমার গায়ে হাত তুললো, তুমি প্রতিবাদ করা তো দূরের কথা, তুমি ফেল করে তাকায় থাকলা। আরে বাবা একটু চুপ করবা দয়া করে, হ্যাঁ? আর তুমি যেভাবে জোরে কথা বলতেছো, মেয়েটা তো আমাদের বাসা, সে তো শুনতে পাবে, শুনছে আবার রাগ করবে, আবার কষ্ট পাবে। কেন বোঝো না এগুলো? বাসায় আসছে মানে তুমি ওকে এই বাসায় নিয়ে আসছো না? আশ্চর্য, তখনই তো তোমার বললাম যে বাসা যাও, তোমার বাসাকে সব কিছু বুঝিয়ে বলতেছি, তার মানে তো ওরে বাসা নিয়ে আসতেছি নাকি? তাহলে এতক্ষণ ওই মেয়েকে নিয়ে কই ছিলা তুমি শুনি? আরে বাবা, তুমি যে ব্যবহারটা তার সাথে করছো, সে তো কষ্ট পাইছে, রাগ করছে, বাড়ি চলে যেতে চাইছিল। একটা মেয়ে মানুষ পালায়া আসছে, এখানে আত্মীয় স্বজন কেউই নাই, যাবে এটা কোথায় বলো? তার চেয়ে বড় কথা হচ্ছে সে একজন মেহমান। একটা বাড়ি থেকে যদি মেহমানটা চলে যায়, সে বাড়িতে একটা মানে একটু অলক্ষী হয়ে যাবে, একটা অপবিত্রতা হয়ে যাবে। এই জন্য খুব রিকোয়েস্ট করে আমি নিয়ে আসছি ওরে।
ও আচ্ছা, ওই মেয়েকে তুমি রিকোয়েস্ট করে এই বাসায় নিয়ে আসছো না? ঠিক আছে, আমার বোঝা হয়ে গেছে, তোমার সাথে আমার সংসার করা সম্ভবই না। আরে আশ্চর্য বিষয় এখানে। ভাবি, আমরা একটু আসলাম আর কি। ফকিন্নির বাচ্চা, সাথে করে আরেকটা ফকিন্নির আনছোস কি? মাফ চাইতে আসছোস? শিশির ভাই, তুমি কিছু কও না? তোমার সামনে আমার এগুলো কি করতেছে? এই, আমি মাফ চাইতে আসমু কেন? আমি কি করছি এমন? হ্যাঁ, আমি কত ভুল করছি যে আমি মাফ চাইতে আসমু? আচ্ছা আচ্ছা প্লিজ থামো একটু দয়া করে, হ্যাঁ? না আসলে ওই যে ভাইয়া, ওই বাথরুমের কলটা না নষ্ট হয়ে গেছে, পানি পড়তেছে না ঠিক মতো, তাই আমি নিয়ে আসলাম এই বাথরুমে গোসল করানোর জন্য আর কি। সাহস তো কম না, সবাই মিলে আসছোস আমার বাথরুমটা দখল করতে। হ্যাঁ, জন্ম হইছস, বড় তো হইছস খেত পাথরে, হ্যাঁ, আর গোসল কোসস খালে বিলে, আর এখন আসছোস আমার বাথরুম ইউজ করতে না? শিশির ভাই, আমার কিন্তু ধৈর্যের সীমা পার হয়ে যাইতেছে। আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না। আমি কিন্তু আরেকটা সর লাগাই আরে করবি তুই? কি আরে- করবি? আয়, আরে আবার কি কি করবি তুই? কি শুরু? আমার বড় ভাবি, আমি এগুলা দেখি বড় ভাবি। তুমি চুপ করে আছো ভাইয়া, থামো। লাস্টে থামো। আচ্ছা পাগলামি করছো? কি বাকি আমি করব আমি? চুপ, একদম চুপ, বলছি না চুপ। এই চুপ একদম, এই এদিকে। পাগল একটা। তুমিও কি পাগল হয়ে গেছো? এমন করে কে? তো তুমি ভাবির সাথে এমন মারামারি করতে গেছো কেন? সে বড় ভাবি দেখে কিসে যাইছে তাই কইবো আমারে? হ্যাঁ, দেখো তুমিও পালাই আইছো, একটা অশান্তি তো হইতাছে, তার মানে উফ, যাও গোসলে যাও। সব দোষ এখন আমারই হইব। আল্লাহ বাঁচাও। কি সমস্যা কি তোমার, হ্যাঁ? তোমার কি সমস্যা? আমাকে আমার রুম থেকে টাইনা নিয়ে আসলা, আমার বাথরুম ইউজ করতে দিলা তুমি অন্য একটা বাইরের মেয়েকে। তোমার কি সমস্যা? হ্যাঁ, তো এখানে হয়েছেটা কি ইউজ করছে, হ্যাঁ? আচ্ছা তুমি যেভাবে অ্যাটিটিউড করতেছো মনে হচ্ছে এই বাথরুমটা তুমি তোমার বাবার বাসা থেকে নিয়ে আসছো। দেখো মেহমানের সামনে তুমি অনেক কথা বলছো, অনেক অপমান করছো, আমি তো সহ্য করছি, এখন তো আর কোনো সহ্য করবো না বলে দিলাম। রাখো তোমার মেহমান, গায়ে থেকে গন্ধ করে গেও ভূত, এগুলো নাকি আবার মেহমান। আমার বাথরুমে যে গেছে না, আমার গা গিন গিন করতেছে, আমার মন চাইতেছে আমি রাগে মইরা যাই একদম। ওয়াও, রাইট ডিসিশন ভাবি। ভাইয়া শোনো, ভাবি যদি মারা যেতে চায় মানে নিজের ইচ্ছায়, কিংবা পৃথিবী ছেড়ে চলে যেতে চায়, কিংবা এই বাড়ি ছেড়ে চলে যেতে চায়, তুমি কিন্তু আল্লাহর রস্তে ভাই বাধা দিও না। এই, আমাদের সব ব্যাপারে তুমি কথা বলার কে? হ্যাঁ, আমি কে? আমি এবারই মেজো ছেলে, তোমার স্বামীর ভাই, আর আমার বলতেছো আমি কে? আচ্ছা ভাবি, তোমার সমস্যাটা কি আমার বলো তো? মানে তুমি এমন করো কেন? কি হয়েছে বলো? মানে তখন শখ তোমার বাথরুমে যাবে, তুমি বাথরুমে যেতে দিলা না, তুমি ওর চট দিতে গেলা, কি সমস্যা? আর এখন ওই যে আমাদের বাসায় যে গেস্ট আসছে সাথী, ওর সাথেও সেম। আরে আমাদের বাসায় তো ফ্ল্যাটে মাত্র 3টা ওয়াশরুম, তাই না? তার মধ্যে আবার বাইরেরটা নষ্ট, আছে 2টা ওয়াশরুম, একটা আব্বা আম্মার রুমে আর একটা হচ্ছে বাইরের রুমে। এখন তুমি কি বলো, আব্বার রুমে যাবে? মানে না, বিষয়টা না অনেক বেশি কমপ্লিকেটেড করে ফেলাইতেছো ভাবি। বিষয়টা খুব সিম্পল। তুমি যদি একটু ভালোবাসার চোখে সবাইটা দেখো না, সব কিছু ইজি মনে হবে, এত জেলাসি হবে না তোমার। তোর ভাবির একটু বুঝা, এই মহিলারে বোঝানোর জন্য এমন কোনো বুদ্ধি, এমন কোনো কৌশল, এমন কোনো ট্রিক্স নাই যেটা আমি করি নাই, কিন্তু আমি ব্যর্থ। তুই একটু বুঝা, দেখ একটু বুঝাতে পারিস কিনা। আশ্চর্য, তাই বলে কি আমার প্রাইভেসি নষ্ট করবে? প্রাইভেসি? কিসের প্রাইভেসি কথা বলতেছো তুমি ভাবি? তুমি যে প্রাইভেসি কথা বলতেছো না, অত বড় লোক আমরা না, অত ধনী আমরা না। আমাদের ছোট্ট একটা পরিবার, মধ্যবিত্ত পরিবার, ছোট্ট একটা সংসার, ছোট্ট একটা ঘর, তাই বলে কিন্তু অত ছোট না। হ্যাঁ, ভালোবাসা থাকলে না কুড়ের ঘরেও সুখ আছে। তুমি গিয়ে দেখো, অনেক পরিবার আছে যে ছোট্ট একটা রুমের মধ্যে না ভালোবাসা নিয়ে খুব সুখ শান্তিতে আছে। তাও তো আমাদের একটা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট আছে। ভালো থাকতে জানতে হয় ভাবি। কি বলতে চাও তুমি? হ্যাঁ, ভাবি আমি তোমার আর কিচ্ছু বলতে চাই না, আমি জাস্ট এতটুকু বলতে চাই, তুমি না একটু মানবিক হও, মনটা না একটু বড় করো, মানুষটা ভালোবাসতে শিখো, বুঝছো? এখন চলো ভাইয়া, চলো, মা ডাকতেছে, খাইতে বসি। তুই যে, আমি আসতেছি। আর একটা কথা ভাবি, মিস্ত্রিরে ফোন দিচ্ছি, মিস্ত্রি আসতেছে, আইসা বাদ ওয়াশরুমে কলটা ঠিক করলে আর কোনো ঝামেলা হবে না, তোমার আর কেউ প্রাইভেসি নষ্ট করবে না। চলো খাইতে। তুমি যাও। আমি তো যাবোই, আমার তো তোমার মতো এরকম কুকুর কুকুর করার অভ্যাস নাই। খুঁজি
আপা আপা ও আপা তুমি কি শুধু গানই গাইতেছো নাকি গোসলটাও করতেছো? এই তোর সমস্যা কি তুই জানোস না আমি গান ছাড়া গোসল করতে পারি না? আর আমি যে আইসি আলিফ ভাই কি জানে? আলিফ ভাই কেন, এইবারে সবার জানা হয়ে গেছে। এখন তুমি তাড়াতাড়ি গোসলটা সেরা আল্লাহর রাস্তে বেরো। আচ্ছা ঠিক আছে, শোন তোর কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমি বুঝছি আমার খুব সুন্দর লাগতেছে। এখন তুমি আল্লাহর রাস্তে তোমার দোহাই লাগি গোসলটা করে বেরো বই। বড় ভাবে আইসা পরে আবার সেটবো, তুমি তাড়াতাড়ি করো না। ঠিক আছে যা। অনেক সাধনার পরে আবার গান আমি গাইতেছে। পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি ভালো হয় নাই? ভালোবাসি। আবার কি তাড়াতাড়ি করো। হইছে নাকি? আবার কি? এমনি তোমার আমি আর কতক্ষণ ভাড়া দিব কত? বড় ভাবে যদি আসে আর যদি দেখে যে তুমি এতক্ষণ ধরে গোসল করতেছো, আস্থা রাখবো দুজনের একজনেও। তাড়াতাড়ি গোসলটা করে বেরো, গান পরে গাইবা। উফ, একটু ধৈর্য ধর, আইতেছি। গোসলটা করতে দে। আমি চলে যাবো? তাহলে তোমার পাহারা দিব কে? আচ্ছা তাহলে দাঁড়া আমি বের হইতেছি। তাড়াতাড়ি আটকাও। ওরে আমার কপাল, দেখা গেছে শেষমেশ এই বোনের জন্য আমার নিজের লেখাপড়ানো বন্ধ হয়ে যায়। ওর লগে লগে দেখা গেছে আমারও বাইর করে দিবে। আল্লাহ, কি করবো আমি? ভাবি যদি আসে, আমি ওইদিকে যাই ম্যানেজ দিই। এই তুমি তাড়াতাড়ি বেরো। ঠিক আছে। তোর বোন যে বাড়িতে বেড়াতে এলো, কদিন থাকবো? আমি তো জানি না আব্বা। তুই জানোস না মানে? তোর সাথে কথাবার্তা না বলে কি আইছে নাকি বাসায়? আচ্ছা তুমি ওর সাথে এত কথা বলতেছো কেন? ও ছোট মানুষ, আর ও তো বললোই ও বাড়ি থেকে পালায় আসছে। তার মানে কি কোনো কথাই বলা যাবে না, এই তো? কেন কথা বলা যাবে না? খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না, এই জন্য বলছি এখন কথা বলো না, খাও। সাধ্যি তো মনে হয় বেশি দিন থাকবে না, না? এই বাড়ির ভাতে এত মজা যে একবার খায় সে বাড়ি থেকে যেতে চায় না, পাড়া গাইতে বসে। এইটা কি ধরনের ভাষা? আর তুমি কার কথা বলতেছো? শখের কথা? বুঝা নাও কার কথা বলতেছি। বুঝে নিলাম। আচ্ছা মা, ওই সাথী কই? ওই শখ সাথী ওরা খাবে না? ডাকো সাথীরে। আরে খাবো তো, আমার খিদে পেটটা সোসো করতেছে ঘুম থেকে। আরে ভাই ঠান্ডা কি? বসো বসো বসো। হাই শখ, প্লেটটা দে না। দিতেছি। দে। দিতেছে তো ভালো না। আচ্ছা তুইও বল আমার লগে। খালা তুমিও বসো। তোমরা খাও, আমি পরে খাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শিশির ভাই আর ভাবিরে ডাক দে না। এত কথা বলো না তো সাথী আপা, এই বাড়ির মানুষ এত কথা বলা পছন্দ করে না। খাইতে দিছে চুপচাপ খাও। একটা থাপ্পড় দিয়ে দাঁতগুলো ফালাই দিমু। এত কথা কি রে? হ্যাঁ এত কথা কি কইছি? তোরা এমন কেন? হ্যাঁ আমরা এমনই। আরে বাদ দাও তো। এই তুমি তোমার নিজের গ্রামের বাড়ি মনে করে খাও, একদম ফ্রি ভাবে খাও, কোনো লজ্জা পাওয়ার কিছু নাই। না আমি শিশির বাইরে ছাড়া খামু না। যে মানুষটা আমার চিন্তাকারীর হাত থেকে বাঁচালাম, আমি ওই মানুষের ছাড়া কেন খামু? ঠিক। আই নে এই চেয়ার ছাড়ো। কেন?